জেনজি এর একটি অংশ এখনও জেগে আছে। তারা লাল সবুজের সীমানা নিয়ে গভীর চিন্তায় মগ্ন। হঠাৎ দমকা হাওয়ায় বারুদের গন্ধে ভেসে আসে এক অশনি সংকেত। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বিকট শব্দ। অগোছালো মিয়ানমার প্রতিনিয়তই আমাদের সীমান্ত লঙ্ঘন করছে। পার্শ্ববর্তী দেশ পারমাণবিক মিসাইল সাজিয়ে বসে আছে। অন্যদিকে আমাদের আবিষ্কার আর অর্জন কেবলই টকশোর কাদা ছোড়াছুড়ি, স্বাধীনতার চেতনার ফাঁপা স্লোগান আর কাগজে কলমে শিক্ষিত এক শ্রেণীর মাথামোটা দালাল গোষ্ঠী। এর সাথে রয়েছে একদল দলকানা বুদ্ধিজীবী, যাদের তথাকথিত গবেষণা আর অর্জন কেবলই জাতির পিতা, দেশনায়ক কিংবা দলীয় আমিরের বন্দনাতেই সীমাবদ্ধ। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, এভাবে আর চলবে কতকাল? বিশ্লেষকদের মতে এই নতজানু মনোভাব আর কেরানি বানানো শিক্ষা ব্যবস্থা থেকে বের হতে না পারলে আমাদের স্বাধীন সংসদ হয়তো একদিন বিদেশিদের টেবিল থেকেই পরিচালিত হতে পারে। পূর্বপুরুষরা বীরত্বের সাথে দেশ স্বাধীন করেছিলেন, কিন্তু সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ রক্ষা করতে জাতি হিসেবে আজ আমরা ব্যর্থ। তাই কোনো ফাঁপা স্লোগান নয়, প্রকৃত অর্থেই সবার আগে বাংলাদেশ, এই নীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। স্বাধীনতা চেতনার ব্যবসা বন্ধ করে প্রকৃত স্বাধীনতা রক্ষার জন্য শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধি করাটা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।